আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার টাইগার মুরগিগুলো সকালবেলা ছেড়ে দিলাম। প্রতিদিনই আমি ছেড়ে দিই, তবে প্রতিদিন ভিডিও করি না বা ভিডিও দিই না। তো সকালে যখন ঘর থেকে বের হয় তখনকার দৃশ্যটা দেখার মতো, খুবই সুন্দর লাগে। তাদের আনন্দ, লাফালাফি দেখতে ভালো লাগে। আজকে এদের বয়স চলতেছে 26 দিন। এখানে যারা অতীতের ভিডিওগুলো দেখছেন সবাই তারা জানেন, আমি প্রায় ভিডিওতে বলে থাকি, আমি একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম, 500 বাচ্চা। এখানে 495টা বাচ্চা আছে এখন। 3টা অ্যাক্সিডেন্টলি খাদ্যপাত্রের নিচে পড়ে মারা গেছে যখন 1 দিন বয়স, 2 দিন বয়স, এই পর্যায়ে। আর একটা গ্যাস জমে মারা গেছিল, আর একটা মেবি স্ট্রোক করে মারা গেছিল। ওটা খাদ্য ছিল পেটে, এবং খুবই পুষ্ট ছিল, কোনো রোগ বুঝতে পারিনি। তো এরকম মুরগি মারা যাওয়ার কোনো সিমটম নজরে আসেনি, এই জন্য ধরে নিলাম যে ওটা স্ট্রোক করছে। আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আর তেমন কোনো সমস্যা হয়নি। এখন 26 দিন বয়স, মোটামুটি ভালো আছে ওরা। দেখতে পাচ্ছেন লাফালাফি করতেছে, খেলাধুলা করতেছে। এই যে প্রায় মুরগি উড়াল দিচ্ছে। টাইগার মুরগি এভাবে উড়াল দিতে পারে এটা আমি জানতাম না। আমি ভাবছিলাম যে ব্রয়লার মুরগির কাছাকাছি তারা থাকবে, অর্থাৎ ওরা খায় জায়গায় বসে থাকে, হালকা একটু হাঁটা চলা করে। টাইগার মুরগি হয়তো একটু বেশি করবে, এতটুকু ধারণা ছিল। কিন্তু না, এনারা খুব লাফালাফি করে। এটা লাফ দিয়ে অনেক উপরে উঠে যায়, দেশি মুরগির মতো। আর অ্যাকচুয়ালি আমি যেভাবে লালন পালন করতেছি দেশি মুরগির সিস্টেমেই করতেছি, কারণ হলো খামারের ভিতরে রেখা লালন পালন করলে মুরগিগুলো একরকম দেখা যায়, আর আমি ছেড়ে দিয়ে লালন পালন করি। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো একটু ভিন্ন রকম, আপনারা দেখবেন, লক্ষ্য করবেন। একটু আপনাদেরকে দেখাই, মুরগিগুলো পায়ের দিকে তাকান। হ্যাঁ, মাশাআল্লাহ পাগুলো মোটা মোটা আসছে। প্রত্যেকটা মুরগি পায়ের দিকে তাকাবেন, তাহলে চিনতে পারবেন যে এগুলো টাইগার মুরগি। এক, দ্বিতীয়ত একটা মুরগিরও আমি ঠোঁট কাটি নাই, কাটার প্রয়োজনও হয়নি। এই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে কেমন করে। হ্যাঁ, মুরগি কেন একটা আরেকটাকে ঠোকরায় বা আক্রান্ত করে, ওটা কখন করে। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই জানার আছে। যদি মুরগির এই লবণ রক্তের মধ্যে কম থাকে, ঠিক আছে, লবণের চাহিদা শরীরে থাকে, তখন তারা লবণাক্ত যে কোনো জিনিস পাইলে খুব করে ওটা গ্রহণ করে। তো যদি এমত অবস্থায় কোনো একটা মুরগির শরীরের কোনো একটা অংশ ক্ষত পাওয়া যায়, ওটাকে আর জীবিত রেখে দেয় না, ওটাকে মুরগি ঠোকরায় ঠোকরায় খেয়ে ফেলে। এটা আমার সচক্ষে দেখা। আমার একসময় লেয়ার মুরগি ছিল, আমি তখন দেখছিলাম ঠোঁট কাটতে একটু দেরি হয়েছিল, তখন ওটা একটা মুরগিকে একদম খেয়েই ফেললো। পরে ওটা আত বের হয়ে গেছে, আর পিছন থেকে গোস্তগুলো সব খেয়ে ফেলছে।
পরে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা তখনই হয়, ওই গোস্তটা যেহেতু রক্ত মিক্স ছিল, ওটা লবণ লবণ ছিল, মুরগি ওটা খুব পছন্দ করে, খেয়ে ফেলছে। ঠিক আছে, কিন্তু এবার আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা আমি দেখিনি। আমি ঠোঁটও ছেঁকা দিইনি, কারণ হলো আমি লবণ জাতীয় খাবারগুলো খাওয়াইছি এবং এখনও খাওয়াই, যেন লবণের ঘাটতি তাদের মধ্যে না থাকে। হ্যাঁ, এই কারণে আলহামদুলিল্লাহ কোনো মুরগিকে আমি ঠুকরি করতে দেখি না। আবার এই ঘরে থাকে, আর এখানে ছেড়ে দিই, ছাদের উপরে চড়ে বেড়ায় তারা, খাওয়া দাওয়া ওখানেই করে। এই যে পানি পাত্র দেওয়া আছে, পানি পান করে, খাদ্য খায়, সব কিছু এখানেই হয়। আর প্রাকৃতিকভাবে লালন পালন করতে পারলে মুরগিতে একটা টেস্ট আসে, যেটা যেমন দেশি মুরগিতে কেন এত মজা বা দেশি মুরগির এত চাহিদা কেন, সেটা এই জন্য যে ওই মুরগিগুলো লালন পালন করা হয়, প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়া হয়, তারা মন মতো যা পায় তাই খায়, এই কারণে। আর মুক্ত আলো বাতাসে চড়ে বেড়ায়। তো যতটুকু সম্ভব মুক্তভাবে লালন পালন করতে পারলে মুরগির অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। খাদ্য আপনাদেরকে দেখাবো এখন আমি খাদ্য কীভাবে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, এভাবে খাদ্য দিলে ওটা খুব পছন্দ করে, কিন্তু পাত্রের মধ্যে যখন খাদ্যটা দেবেন ওটা খুব কম পছন্দ করে। হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে খাদ্য পাইলে ওটা খুব ভালো খায় এবং ওটা ওদের পছন্দের মধ্যে পড়ে। যেমন আমি উন্মুক্তভাবে এই জায়গাটায় দেবো এখন। হ্যাঁ, একটু লক্ষ্য করে এই খাদ্যটা ঢেলে দিলাম, এখনই দেখেন তারা চলে আসতেছে এখানে। দেখলেন, মাত্র ঢাললাম খাদ্যটা, সবাই চলে আসছে এখানে, কিন্তু পাত্রে খাদ্য দিলে এভাবে আসে না। এভাবে ছেড়ে দিলে সুন্দর লাগে, সব জায়গায় মুরগি দেখতে পাবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত, সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।